কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সফল মুমিন তাদের যতগুলো পরিচয় বলছেন সূরা মুমিনুনের মধ্যে। কামিয়াবি মুমিন, যে মুমিন সফল, তন্মধ্যে 7টা বৈশিষ্ট্য বলছেন। তন্মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় বেহুদা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন ওরা সফল মুমিন এবং ওরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, মায়ার বান্দা, মহব্বতের বান্দা হিসাবে যাদের পরিচয় উল্লেখ করছেন সূরা ফুরকানের মধ্যে আছে। সেখানে আছে আল্লাহ তাআলা তার মায়ার বান্দা, প্রিয় বান্দাদের উদাহরণ দিতে গিয়ে, বৈশিষ্ট্য বলতে গিয়ে একটি বৈশিষ্ট্য এটা বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার মায়ার বান্দা, প্রিয় বান্দা তারা যখনই তারা অনর্থক বা বেহুদা কথার পরিবেশ দেখে, বেহুদা কাজের পরিবেশ, ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, থামে না, শোনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর আমি এদের জন্যই বিনিময় হিসাবে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের মধ্যে আছে, ওই মুমিনকে আল্লাহ তার নেক আমলের বদলা দ্বিগুণ দিবে, যাদের কয়েকটা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদেরকে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা তাদের নেক আমলের বিনিময় দ্বিগুণ দ্বিগুণ দিবেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, ডাবল ডাবল। এদের একটা পরিচয় হলো ওরা যখনই অনর্থক লাগব, অনর্থক কথা শুনে, অনর্থক কাজ শুনে, আ'রাজু আনহু, সেখান থেকে সরে পড়ে, সরে যায়। এবং যদি তাদেরকে ডাকে, আহ্বান করে, তো তারা বলে না ভাই, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমার কাজ নিয়ে আমি আসি, তোমার জন্য কল্যাণ কামনা করতেছি, কোনো অজ্ঞ মূর্খদের সঙ্গী হতে আমি চাই না। অর্থাৎ বেহুদা কথা এবং কাজ যে করে, কোরআন তাকে বলছে জাহেল, মূর্খ। আর বিবেকবান মুমিন সে বলে লা নাবতাগিল জাহিলিন, এমন মূর্খ বেউকুফের সঙ্গী হতে আমি চাই না, এমন বেউকুফের সাথে আমি থাকতে চাই না, বসতে চাই না। এই জন্য এই 3টা সূরাত থেকে উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা এটা বলছেন, এটা মুমিনের সিফাত, এটা সফল মানুষের সিফাত, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য, এটা দ্বিগুণ নেকি পাবে এমন বান্দার বৈশিষ্ট্য, যে বেহুদা কথা, বেহুদা কাজ করে না, অনর্থক কাজ থেকে নিজেকে, দেখছেন এটা গেলে এদিকে জায়গা নেই, এটা বেশি লাগাও নেই তো, আচ্ছা দেখো ঠিক আছে, ঠিক আছে। তো অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা। হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম কেউ 4টা, কেউ 5টা হাদিস আছে এমন, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসের, নবীজির জীবনের সমস্ত বক্তব্যের খুলাসা, সারাংশ বলে এমন 4টা হাদিস আছে। আর কেউ বলছেন 5টা। এই 4টি কিংবা 5টি হাদিস যেগুলা সমস্ত কথার, নবীজির জিন্দেগীর যাবতীয় কথার সারাংশ, খুলাসা, এই 4টি বা 5টি হাদিসের বিশেষ স্পেশাল, এর মধ্যে একটা হলো এইটা, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম, ধর্ম পালন, দিন পালন তখন সৌন্দর্যমণ্ডিত হয়, সবচেয়ে সুন্দর হয়
যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় তার কুহু মালা ইয়ানি, যে কথার কাজের অর্থ নাই ওই কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত, তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হোসন হয়। আর আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, গোটা সৃষ্টি জগৎ দিয়ে লালন পালন করতেছেন, যেটুকু দিচ্ছেন সব কিছুর মাকসাদ আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলের আহসান সৌন্দর্য দেখতে চাচ্ছি, আখিরাতের এক একটা আমল কতটা সুন্দর করছো, কতটা সুন্দর করতেছ। কাজে দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল না, জিন্দেগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, এক মিনিট হইলেও ভাবা আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখিরাতের বৈধ দুনিয়াবি বৈধ প্রয়োজন কি এটা, আর আখিরাতের প্রয়োজন কি। কমপক্ষে এতটুকু খেয়াল রাখ, দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর আখিরাতের প্রয়োজন হলে তাহলেও ঠিক আছে। কিন্তু দুনিয়াবিও বৈধ কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরও আমি বলতেছি করতেছি। একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহবুব মাদানী সাহেব এখানে আমার পাশে বসা, আর ওনার এই পাঞ্জাবিটা আজকে মনে করেন 3 মাস উনি গায়ে দিয়া শেষ হয়ে গেছে। ধরে নেন আমি জিগাইলাম এটা কি কাপড়, টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260। 230 টাকা করে সিক্কেরা মানুষে বেছে, আপনি গেছেন 260। আমার দ্বারে কইলেন না কয় গজ লাগবো, আপনি সিলাইছেন কই? মানে এই যে এতগুলো কথা, এবার সিলাইয়া কিন না 3 মাস 6 মাস পিন্দালাইছে, এবার হঞ্জি গায়। এই কথাগুলোর কোনো অর্থ আছে এখন? এই কথাগুলো বেহুদা না? এই মানে এরকম কথা এমনি বাহ্যিক দৃষ্টিতে তো আপনি বলবেন আমি খারাপ কি কইছি, ওনার পাঞ্জাবিটার খবর লইলাম, কিন্তু আপনি এটা লইছেন কেন? এটার দুনিয়াবি ফায়দা কি এখন? তাহলে এই জন্য বললাম যেই কাজের দুনিয়াবি বৈধ কোনো উপকারিতাই না আসে ওইটাও ত্যাগ কর, এটাও লগবের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ লগব, বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরিকি কথা এবং কাজ লগব, বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ লগব, বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ লগব, বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হইল রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগব। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই। এমনি কও না, এমনি বলা আর কি। আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার লিখিত কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামা, যুগে যুগে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য কি ছিল, এটা অনেক সুন্দর একটি প্রামাণ্য নির্ভরযোগ্য চমৎকার একটা কিতাব। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লিখছেন, উনিও পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, সারা পৃথিবী ওনাকে শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে স্বীকৃতি দিত। আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি আমাদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ জাতির শ্রেষ্ঠ বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
উনি ওনার ছাত্র, ওনার হাতে গড়া শাগরিদ। তো উনার এই কিতাবটা কিমাতুজ জামান ইনদাল উলামা, ওলামাদের নিকট সময়ের মূল্য, ওইখানে একটা ছোট্ট ঘটনা আছে, অনেক ঘটনা আছে ওইখানে। একটা ঘটনা আছে, এরকম এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ বলছেন যে হযরত আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো হযরত ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, কোনো দিনই মাসআলা জিজ্ঞাসা করবানি? বলছে না। কোনো প্রয়োজনীয় কিছু? বলছে না, এমনি একটু কথা কমু আর কি আপনার সাথে, একটু বালাবুরা জিঙ্গা ওনার। তখন তিনি আপনার বললেন, তাহলে তুমি দয়া করে যেটুকু সময় আমার সাথে কথা বলতে চাও, ওইটুকু সময়ের সূর্য আলো, সূর্যটাকে থামায় রাখো, ওই পরিমাণ টাইম সূর্যকে থামায় দাও, এরপরে তুমি আমার সাথে কথা বলো। আর যদি বলো এটা পারবা না, তাইলে আমার সময়ের 10 মিনিট 5 মিনিট বেহুদা নষ্ট করার অধিকার আমি তোমাকে দিতে পারি না। যেই 10 মিনিট কথা বলবা, এটা তো তোমারও 10 মিনিট, আমারও 10 মিনিট। তোমার সময়ের কদর না থাকতে পারে, তুমি আমার সময় তুমি নষ্ট করবা কেন? আমার সময় তুমি নষ্ট করবা কেন? এই জন্য ভাইয়া, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে সময়কে ধারণ করে দুনিয়ার লাইনও মানুষ দুনিয়াবি ও অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি যারা অর্জন করছে, তারাও সময়কে ধারণ করে, অর্থাৎ সময়ের যথোপযুক্ত কদর করে রাত্র দিন তার দুনিয়ার হালাল হারাম পরে, মানে সে যেটাই চাইছে দুনিয়া, ওইটাকেও সে রাত্র দিন একাকার করে মেহনত করছে, বিনিময়ে দুনিয়া পাইছে। ঠিক তেমনি ভাবে সময়কে কদর করিলে যথাযথভাবে শরঈভাবে, তাহলে সে আখিরাতেও জান্নাত মিলবে, জান্নাত মিলবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, সময়কে সামনে রেখে। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। নামাজের জন্য ওয়াক্ত হওয়া, এটা একটা কি? নামাজের ফরজ। নামাজের বাহিরে যেই ফরজগুলো, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এখানে একটা কি আছে? ওয়াক্ত হওয়া, সময় হওয়া, সময় হওয়া। অতএব আমি শুরুতে প্রসঙ্গক্রমে এটা বললাম, আয়সা বসলাম, কয়েকজনের মানে অনবরত ছবি তুলতেছেন। কি ছবি তোলেন, কার ছবি তোলেন, কেন তোলেন, কি তুলতে চাচ্ছেন, কোনো কেউ বলতে পারবে না, ও নিজেও কইতে পারবে না কেন উঠাইব, কারে দেখাইব। আচ্ছা, আমার ছবিটা কারে দেখাইব নতুন করে? হেইতে কব আমার মোবাইলে তোমার তে বেশি আছে। আপনি যারে দেখাইবেন বলে যে এই হুজুরে দেখছি, হেইতে কব আপনার আগে আমি এটা দেখছি, কত দেখছি এই হুজুরে পথে ঘাটে আড়ে উড়ে। তাইলে এটা আপনি কি দেখাইবেন? এটা অনর্থক কাজ কিনা বলেন না কেন? বেহুদা, বেহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই।